নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি এই একটি পদ্ধতি বলে দিতে পারবে আপনার এবং আপনার সন্তানের আগামী দিনগুলির কথা। অবাক হলেও বিষয়টি বাস্তব। ফলিত জ্যোতিষের একটি শাখা হলো এই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব। আর এই সংখ্যার বিভিন্ন ব্যবহারে আপনি জানতে পারবেন আপনার ভবিষ্যৎ এবং আপনার প্রিয়জনের বিভিন্ন কথা। সংখ্যাতত্ত্বের গভীর তাত্ত্বিক আলোচনা আমি আগের ভিডিওগুলোতে করেছি, তাই এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করলাম না। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ৮ সংখ্যা নিয়ে। অর্থাৎ কোনো মাসের ৮ তারিখ, ১৭ তারিখ এবং ২৬ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বভাব প্রকৃতি এবং তাদের ভাগ্যের কি ধরনের সুবিধা অসুবিধাগুলি রয়েছে। আপনার যদি জন্ম তারিখ ৮ এবং ১৭, অর্থাৎ ১৭ মানে ৭ এবং ১ যুক্ত করলে সেও ৮, এবং ২৬ তারিখের ৬ এবং ২ যুক্ত করলে সেও ৮। সংখ্যাতত্ত্ব অনুসারে এই ৮, ১৭ এবং ২৬ তারিখের সংখ্যাটিই হবে ৮। যদি আপনার ৮ সংখ্যা হয় তাহলে আপনি সত্যি রহস্যময় মানুষ। আপনাকে চট করে বুঝে ওঠার ক্ষমতা কারোর হবে না। আপনি যেমন কঠিন তেমন কোমল। আপনি ভীষণ একগুঁয়ে। আপনি একদিকে ভোগী আর অন্যদিকে ত্যাগী। কখনো পূর্ণিমার চাঁদ, আবার কখনো অমাবস্যার চাঁদ। আপনি নিষ্ঠুর ও আবার দয়ালু হতে পারেন। আপনার চরিত্র গঠন পরিবেশ ও পরিবার মূলত দায়ী হবে। তবে ছোট থেকে কিছুটা অবহেলিত হওয়ার পর থেকে এই সময় থেকে কঠোর প্রতিজ্ঞাপরায়ণ হবেন। আপনাকে কখনোই ক্লান্ত করতে পারবে না, সে শারীরিক হোক আর মানসিক দিক থেকে হোক। ত্যাগ, তিতিক্ষা, যোগ সাধন আপনার মনে প্রভাব ফেলবে না। মোট কথা, আপনি ঘোর বাস্তববাদী ও সাধুসন্ত হবেন। স্বাস্থ্য বেশ লম্বা ও পাতলা গড়ন হবে। গায়ের রং শ্যামবর্ণ ও কালো হয় বাঞ্ছনীয়। গায়ের উপর দিয়ে শিরাগুলি দৃষ্টিগোচর হবে। লম্বা লম্বা হাত পা ও মুখের গড়ন হবে। মাথার চুল কিছুটা কর্কশ হবে। চোখগুলো বসে যাওয়া মনে হবে। শরীরে মাংস অধিক না থাকলেও শক্তিশালী হবেন, অর্থাৎ স্বাস্থ্য মধ্যম হবে। শিক্ষার ক্ষেত্রে বলবো, বহুবার বাধার সম্মুখীন হবেন, তবে মেধা আপনার ভালোই হবে। সংগ্রামের ভিতর দিয়ে উচ্চশিক্ষা লাভ হবে। বিজ্ঞান বিষয়ে বিদ্যালাভ হওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষা জীবনে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবেন। স্থান, কাল, পরিবেশ অনুকূল হলে বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। ১৭ থেকে ২৬ বৎসর বয়স পর্যন্ত সুযোগ পাবেন। কৃষি, ইঞ্জিনিয়ারিং, বিশেষত মেকানিক্যাল আপনার অনুকূল হবে। কর্ম, আপনি গুপ্ত পুলিশ, শল্য চিকিৎসক, কৃষি বিজ্ঞান, ইতিহাস, আবিষ্কার, গুপ্তচর বৃত্তি, পর্যটন দপ্তর, ইঞ্জিনিয়ারিং, নাবিক, এছাড়া মুচি, ঝাড়ুদার, কলকারখানার কর্মী, সাবমেরিন বা ডুবুরির সঙ্গে যুক্ত, ডিটেকটিভ ইত্যাদি কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এছাড়া লোহার ব্যবসা, কয়লা, চা, কফি, কোকো, টায়ার, গাড়ি, কিউরেটার ও পাথরের কোনো বিজনেসের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন। তাছাড়া রাসায়নিক, বিস্ফোরক দ্রব্য ইত্যাদি ব্যবসাতে লিপ্ত থাকলে আপনি লাভবান হবেন। কর্মজীবনে ৩৫ থেকে ৫৩ বছর খুবই গুরুত্বপূর্ণ। এখন আসবো বিবাহের বিষয়।
বিবাহিত জীবন আপনার অধিক সুখকর হবে না। মতানৈক্য আর অন্যতম কারণ নিজের ইচ্ছাতেই একটু বেশি বয়সে বিবাহ করবেন। প্রথম দিকে বিবাহের ইচ্ছা করার প্রবণতা থাকবে না। পত্নী মধ্যম প্রকৃতির হবে, দেখতে সুন্দরী হবে। আপনার স্বভাবের সম্পূর্ণ বিশ্বস্ত হবে আপনার স্ত্রী। যে সকল বিষয়ে আপনার আগ্রহ স্ত্রী আকৃষ্ট হবে। আপনি বেশি লোকজন ও বিলাসিতা পছন্দ করবেন না, কিন্তু সেক্ষেত্রে বলা যায় বিবাহ মধ্যম প্রকারের হবে। সংগ্রাম জীবনের মধ্যে উদাসীনতাও দেখা যাবে। এখন আসবো সন্তান বিষয়। একটি বা দুটির মধ্যে সীমিত থাকবে সন্তান। আপনি ভীষণ সন্তান বৎসল হবেন। সন্তানের কে উত্তম রূপে মানুষ ও সুখী করতে চেষ্টা করবেন, তার কোনো ত্রুটি রাখবেন না। সন্তানও আপনার ভীষণ বাধ্য হবে। এখন আসবো ভাগ্যের বিষয়ে। আপনি মধ্য বয়সে অর্থাৎ 44 থেকে 53 বছর অন্তরে ভাগ্য উদয় হবে এই বয়সে। তবে সে ভাগ্য আপনাকে তিল তিল করে গড়ে নিতে হবে। বহু পরিশ্রম ও অধ্যবসায়ে আপনার ভাগ্য গড়ে উঠতে সাহায্য করবে। জীবনে আপনার সংঘর্ষপূর্ণ বিভিন্ন সময় আসবে। অর্থকড়ি ও ধন সম্পদের বিষয়ে কারো প্রতীক্ষা বা সহযোগিতা পাবেন না এবং বিশ্বাস স্থাপন করতেও পারবেন না। আপনি সৎ উপায়ে প্রভৃতি ধন সম্পদ উপায় মিতব্যয়ী এবং কৃপণ স্বভাবের, তাই অর্থ সম্পদ আঁকড়ে ধরে রাখার মানসিকতা আপনার মধ্যে থাকবে। 53 থেকে 62 বছর বয়সকালে প্রকৃত ভাগ্যের উদয় হবে। আপনি প্রভূত ধন সম্পদের অধিকারী হবেন এই সময়। এখন আসবো ব্যাধির বিষয়ে। বাত, সায়াটিকা, প্যারালিসিস, হাঁপানি, হাড়ের রোগ, দাঁতের রোগ, এমনকি ক্যান্সার এবং ব্যথা বেদনা, কোনো স্থানে মোচকা লাগা ইত্যাদির কষ্টে আপনি ভুগতে পারেন। আপনাকে কোনো দীর্ঘস্থায়ী রোগের মধ্যে কষ্ট পেতে হবে এবং ব্যাধি পীড়া দেখা দিলে প্রথমে সাবধানতা অবলম্বন করতে না পারলে তা কিন্তু ধীরে ধীরে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও দুর্ঘটনার ফলে কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং পথে ঘাটে চলার বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। এখন আসবো ধর্মের বিষয়ে। পাপ ও পুণ্যের বিষয়ে উভয় দিকেই আপনার আসক্তি থাকবে। আপনার যখন যেদিকে বুঝবেন সেই দিকে চরম পর্যায়ে যাবেন। একই সঙ্গে এই দুই রূপ অর্থাৎ সাধু এবং শয়তান, যা আপনার জীবনে ত্যাগ ও তিতিক্ষা, জ্বালা যন্ত্রণা ইত্যাদিতে ফেলবে। হতাশ হয়ে শেষে সাধুসন্ত হয়ে যেতে পারেন। তবে ধর্মে কর্মে আপনি বিশ্বাসের মধ্যে থাকবেন। মনের অধ্যবসায়ের জন্য আপনি সুদূরে যেতে পারবেন, আবার কোনো সময় আপনি মহান হয়ে উঠতে পারবেন। এখন আসবো আয়ুর বিষয়ে। আপনি দীর্ঘজীবী হবেন। 80 বছর অধিক পর্যন্ত আপনি বাঁচতে পারবেন। 19, 28, 37, 46, 55, 64, 73 পর্যন্ত এই বয়সগুলি শারীরিক কারণে বিপদগ্রস্ত সময় বলে মানা হয়। কালো, নীল, সাদা, সবুজ ইত্যাদি বর্ণ আপনার ক্ষেত্রে শুভ। সেক্ষেত্রে এই বর্ণের পোশাক এবং আসবাবপত্র এগুলি ব্যবহার করলে শুভ। 2, 14 বা 2, 4 আপনার ক্ষেত্রে শুভ বর্ণ। সোমবার আপনার ক্ষেত্রে খুবই শুভ। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর শুভ তারিখ হিসাবে, শুভ মাস হিসাবে, এবং 2, 11, 20, 29 সেক্ষেত্রে শুভ তারিখ হিসাবে গণ্য করা হয়। এছাড়া 8, 17, 26, 35, 44, 53 এবং 62, 71 এই বয়সগুলি আপনার ক্ষেত্রে স্মরণীয় বছর হয়ে দেখা দেবে। আপনি যদি 8 সংখ্যার জাতক জাতিকা হন, সেক্ষেত্রে যদি জন্মছকে শনির অবস্থান খারাপ থাকে তাহলে ইন্দ্রনীলা
3 থেকে 4 রতি, মুক্ত 6 থেকে 12 এবং ধাতু হিসাবে লোহা ব্যবহার করলে আপনার জীবনে প্রভূত উন্নতি হবে। তো বন্ধু, আজকের আমরা এই ভিডিও থেকে জেনে নিলাম সংখ্যা তত্ত্বের 8 সংখ্যা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।